সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যাদের পাশে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমাদের পেপারটার নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। এই পেপার থেকে তোমাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তে আমি তোমাদের একটা ফাইনাল সাজেশান দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমাদের যে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নগুলো আসে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বেশিরভাগ প্রশ্নই। তোমাদের এই পেপার থেকে তোমরা প্রথমেই পড়বে নয়া বাস্তববাদী তত্ত্ব, এরপরে নারীবাদ বা নারীবাদী দৃষ্টিভঙ্গি, তারপরে নয়া উদারনীতিবাদ বা নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমরা দুটো কমন পাওয়ার চান্স ভীষণ রয়েছে এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে। এরপরে তোমাদের রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কি, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তি হিসেবে সম্পর্কের ক্ষেত্রে অন্যতম শক্তি হিসেবে জাপান এবং রাশিয়ার গুরুত্ব তোমরা আলাদা আলাদাভাবে নোটটা রেডি করবে। জাপানের গুরুত্ব আলাদা, রাশিয়ার গুরুত্ব আলাদা। এই 6টা প্রশ্নের একটাও তোমরা বাদ দেবে না। এই 6টার মধ্যে থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই তোমরা কালকের পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে পরীক্ষা আছে, তোমরা ফাইনাল যে এক্সাম আছে, সেখানে তোমরা বেশিরভাগ 6টা প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। এছাড়া তোমাদের আরও যে প্রশ্নগুলো একটু দেখতে হবে, আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা বা ভূমিকা আলোচনা করো এবং দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ। এই দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণটা বিভিন্নভাবে পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন পর্যায় ও বিভিন্ন সালের পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন যে স্তর বা ভাগগুলো রয়েছে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে দাঁতাতের বিবর্তনের তোমরা ভালো করে একটু রেডি করবে। এছাড়া ঠান্ডা যুদ্ধের কারণ এবং ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়, ঠান্ডা যুদ্ধের সাল অনুসারে বিভিন্ন ভাগ বা পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো তোমরা আলোচনা করবে, ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া আরেকটা প্রশ্ন তোমরা দেখবে, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব রেখে। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ে 10 দাগের প্রশ্নটা, প্রথম 6টা প্রশ্ন এবং 10 দাগের প্রশ্ন, এগুলো মোটামুটি তুলনামূলকভাবে খুব ভালো প্রশ্ন, সহজে তোমরা মুখস্থ করতে পারবে। এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং 7, 8 নয়, যদি তোমরা পারো সেগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, এর মধ্যেই তোমরা বেশিরভাগ প্রশ্নের তোমরা ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল পরীক্ষার জন্য। সবাইকে নমস্কার।